বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে, মোগলাই পরোটা। মোগলাই পরোটা করার জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আরও হাফ বাটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর তেল। নুন আর সাদা তেলটা ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো চিনি। আমার ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। এবার তেল, চিনি, নুন একসাথে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে এটা মুঠো হয়ে গেলে ভাববেন হয়ে গেছে এটা মেশানো। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর উপরে একটু তেল মেখে নেব। হাতে করো না, উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে মেখে দিলাম। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দুটো ডিম নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বেশি নিতে পারো। এবার ডিম দুটো আমি ফাটিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে মিক্সড করে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা রেখে দেবো। গ্যাস জ্বেলে দিচ্ছি, কড়া বসিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু লাল করে ভাজার দরকার নেই, এরকম কালার হলেই এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা। ভালো করে একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা একসাথে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। গুঁড়ো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ঘি নিতে পারবে। একসাথে মিশিয়ে নিচ্ছি, সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই মশলাটার মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দেবো, করে মিশিয়ে নেব। রোস্ট করা বাদাম মিশিয়ে নেব। ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আধ ঘন্টা পর দেখো কি সুন্দর এটা নরম হয়ে গেছে। এবার এটা আমি লেচি কেটে নেব। একটু বড় বড়ই লেচি কাটবো, এটা মোগলাই পরোটা হবে। হাতের সাহায্যে এরকম করে লেচি করে নেব। দেবো চাকিতে, বেলুনেও তেল দিয়ে দেবো। এটা আমি বেলে নেব। বড় কিছু নিয়ে
পাতলা করে বেলে নেব। এরকম পাতলা করে বেলে নিতে হবে, মোটা হলে ভেতরটা কাঁচা থাকবে। এবার আমি এটা থালায় তুলে এরকমভাবে আর একটাও লেচি আমি বেলে নিলাম। চলো, রুটির এই দিকটা একটু ছোট করে মুড়ে নেব, ছোট করে এটা একটু মুড়ে নেব, মাঝখানে দিয়ে দেবো। অনেকগুলো এবার এটা এইভাবে ফোল্ড করে নেব, ধারগুলো হাতে করে একটু মুখটা মুড়ে নেব, এই পিঠটাও এভাবে ফোল্ড করে নেব। মিনিমাম হয়ে গেছে। এবার এটা তেলের মধ্যে বেশি ডোবা তেলের প্রয়োজন, এটা উপর দিয়ে তেল দিয়ে দেবো। একদম এটা ভাজবেন, নাহলে উপরটা পড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটাও করে নিচ্ছি, একইভাবে মিশ্রণটা মাঝখানে দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে মুড়ে নেব। তেলে দিয়ে দেব। এভাবেই বারবার উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচাই থেকে যাবে। এটা আমার হয়ে গেছে, এটা তুলে নেব। আমি করে নেব একটা, তোমাদের সঙ্গে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এরকমভাবেই করবে। এগুলাই তো সাজিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি স্যালাডে পেঁয়াজ, আর দিয়ে দেবো সাথে আলুর তরকারি। দেখো বন্ধুরা, আমার তো এখানে মোগলাই হয়ে গেছে, থালাটাও সাজিয়ে নিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওয়। ভালো থেকো, সুস্থ থেকো।